1892 সালে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পূর্ণাঙ্গ নৃত্যনাট্য হল চিত্রাঙ্গদা। মহাভারতের আদি পর্বে বর্ণিত অর্জুন ও চিত্রাঙ্গদার প্রণয়াখ্যান অবলম্বনে রচিত হয় এই নৃত্যনাট্য। মহাদেব শিবের আশীর্বাদ পেয়েছিলেন মণিপুর রাজ। আশীর্বাদ পেয়েছিলেন মণিপুর রাজবংশে কেবলমাত্র পুত্র সন্তানই জন্মগ্রহণ করবে, কিন্তু প্রকৃতির আদি নিয়মে জন্ম নেয় রাজকন্যা চিত্রাঙ্গদা। তবে মণিপুর রাজ তাকে পুত্ররূপেই মানুষ করলেন। মণিপুর রাজ্যের রাজকন্যা তার রাজকীয় বীরত্বের জন্য পরিচিত হতে থাকলেন ক্রমশই। হঠাৎ একদিন তার সাথে পরিচয় হলো 12 বছর ধরে ব্রহ্মচর্য পালন করা অর্জুনের সাথে। ভ্রমণ করতে করতে অর্জুন এসে উপস্থিত হয় মণিপুর রাজ্যে। শারীরিক সৌন্দর্যের জন্য প্রথম পর্যায়ে তিনি প্রত্যাখ্যান করেন চিত্রাঙ্গদাকে, কিন্তু মদন দেবের বরে চিত্রাঙ্গদার পরিবর্তিত রূপ মোহিত করে ব্রহ্মচারী অর্জুনকে। কালের নিয়মে শুরু হয় তাদের মধ্যে প্রণয়, কিন্তু মোহ ভঙ্গ হয় ক্ষণিকেই। কিছুদিন প্রণয়ের পরে দুজনে প্রেমের জোয়ারে ভাসলেও অল্পদিনের মোহ ভঙ্গ হয়। রূপ হারিয়ে যায় অরূপের অতল গহ্বরে। লালিত লোভন লীলা ছেড়ে প্রকাশিত হয় বীরাঙ্গনা চিত্রাঙ্গদা। জল হয় গুণের, বাহ্যিক রূপ নয়। মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, মানুষের স্বভাবই মানুষের পরম রূপে পূজিত হয় এই চিত্রনাট্যে। এখানে হয় তৃষ্ণার শান্তি, রচিত হয় সত্য, শিব, সুন্দরের জয়গান। শুরু হতে চলেছে আজকের মূল আকর্ষণ, নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্র রূপে পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ।
দেখিলে তুমি, এক পলকের আঘাতে খসিল কি আপন পুরানো পরিচয়। রবি করপাতে কোরকের আবরণ টুটি মাধবী কি প্রথম চিনিল আপনারে। মধু
ব্রহ্মচর্য পুরুষের স্পর্ধায় যে নারীর পরাভবে লজ্জা পাবে বিশ্বের রমণী। পঞ্চস্বর তোমারই এ পরাজয়। জাগো হে অতনু, সখীরে বিজয়ে দুতি কর তব। নিরস্ত্র নারীর অস্ত্র দাও তারে অবলার বল।
দেখে পূর্ব ইতিহাস হারা আমি কোন গত জন্মের স্বপ্ন বিশ্বের অপরিচিত আমি নহি রাজকন্যা চিত্রাঙ্গদা। আমি শুধু রাত্রে ফোটা অরণ্যের দ্বিত্রিমাত্রিহীন ফুল, এক প্রভাতের শুধু পরমায়ু, তারপরে ধুলি শয্যা, তারপরে ধরণীর চির অবহেলা। খ্যাতি লহর কীর্তি লহর
পুরুষের সে অধৈর্য, তাহারে গৌরব মানি আমি। আমি তো আচার ভীরু নারী নহি, শাস্ত্র বাক্যে বাধা। এসো সখী, দুঃসাহসী প্রেম বহন করুক আমাদের অজানার পথে। তবে তাই হোক, কিন্তু মনে রেখো, কিংসুক দলের প্রান্তে এই যে দুলিছে একটু শিশির, তুমি যারে করেছ কামনা, সে এমনই শিশিরের কণা, নিমিষের সোহাগিনী। বিধাতার গর্ব তুমি, অক্ষয় ঐশ্বর্য তুমি, এক নারী সকল দৈন্যের তুমি মহা অবসান, সব সাধনার তুমি শেষ পরিণাম। সে আমি যে আমি নই, আমি নই। হায় পার্থ হায়, সে যে কোন দেবীর ছলনা। যাও যাও, ফিরে যাও, ফিরে যাও বীর। শৌর্য বীর্য মহত্ব তোমার দিও না মিথ্যার পায়ে। যাও যাও, ফিরে যাও। ভাসি ঢাকে ক্লান্ত
ক্রোশবিমুক্ত কৃপালতা দারুণ সে সুন্দর সে উদ্ধত বজ্রের রুদ্র রসে ঘটে সে ভোগীর ঘোষণ লোভা ক্ষত্রিয় বাহুর ভীষণ শোভা আগ্রহ অধীনতি কোথা সে রমণী বীর যুবতী ভালো লেগেছিল বলে তব করযুগে সখী দিয়েছিল ভরি সৌন্দর্যের
নন্দন কানন হতে পুষ্প তুলে এনে বহু সাধনা। যদি সাঙ্গ হলো পূজা, তবে আজ্ঞা করো প্রভু, নির্মাল্যের সাজি থাক পড়ে মন্দির বাহিরে। এইবার প্রসন্ন নয়নে চাও সেবিকার পানে।
এবং এই যে পুরো প্রোগ্রামটা যিনি পরিচালনা করেছেন সায়ন্তী দাস ব্যানার্জি, তোরাকেও মঞ্চে ডেকে নিই। এবং এই যে মেকআপ আমাদের বন্ধু গৌতম দাশগুপ্তকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের সমিতির সভাপতি মাননীয় শ্রী প্রশান্ত ব্যানার্জি মহাশয়কে মঞ্চে ডেকে নিই। সমিতির সাংস্কৃতিক সম্পাদক শ্রী সুভাষিস গাঙ্গুলি এবং এই নৃত্যানুষ্ঠানটি যিনি পরিচালনা করেছেন এবং এর পেছনে যার অবদান ছিল শ্রী তপন রায় এবং সায়ন্তী দাস ব্যানার্জি। তোরাকে মঞ্চে রাখছি, তোরা আর গৌতমকে মঞ্চে রেখে নি। বিশ্বজিৎ তো আছে আমাদের সাথে, নতুন সম্পর্ক বিশ্বজিতের, আগামী দিনেও হবে। আমি একটু পরিচয় করিয়ে দিই সবার সাথে। আজকে চিত্রাঙ্গদার যিনি আছেন, আমি শান্তবাবুকে বলবো সামনে চলে যেতে, একটু শান্তবাবু সবার সাথে করুক। আমরা ভবিষ্যতে এদের জন্য একটা কিছু ভালো কিছু ভাবছি। মেকআপে মিন্টুকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি আমরা সবশেষে বিশুদার কাছে অনুরোধ করবো একটা গ্রুপ ফটো তোলার জন্য। এই বাচ্চাগুলো খুব সুন্দর অনুষ্ঠান করেছে। প্রথমে পরিচয় করে দিই অর্জুন, স্বস্তিকা ঘোষ। অর্জুন একটু এগিয়ে আসো, আমাদের প্রেসিডেন্টের সাথে দেখা করো। সবাই চলে হাত তালি দেবেন, খুব সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে কুরুপা হচ্ছে অনিশা দাস, খুব সুন্দর করেছে, একটু জোরে হাততালি দেবেন। এরপরে আমি ডেকে নিচ্ছি সুরূপা শর্মিষ্ঠা রয়, খুব সুন্দর হয়েছে, একটু জোরে হাততালি দিয়ে উৎসাহিত করবেন। এরপরে হচ্ছে মদন শ্বেতা দাস, শ্বেতাকে ডেকে নেবো, খুব সুন্দর লাগছিল ওকে যখন লাইভ করছিল। এরপরে হচ্ছে সখী কস্তুরী চক্রবর্তী, সবাই একটু জোরে হাততালি দিন, বাচ্চাগুলো উৎসাহিত করুন। ঝুম্পা প্রামাণিক, সবাই একটু জোরে হাততালি দেবেন। দেবস্মিতা সেনগুপ্ত, সঞ্জনা চক্রবর্তী, অর্পিতা চক্রবর্তী। এরপর হচ্ছে গ্রামবাসী মৃত্তিকা প্রামাণিক, অপরাজিতা ঘোষ, আরিত্রিকা সুতার। প্রত্যেকে খুব সুন্দর অভিনয় করেছে, খুব সুন্দর করেছে। এবার ডেকে নেবো আমাদের মেকআপে যে আছে মিন্টুদাকে এবং গৌতমকে। গৌতম আমাদের বন্ধু, গৌতমকে ডেকে নিচ্ছে একটু। একবারে ডেকে সঙ্গে সঙ্গে পাওয়া যায় গৌতমকে আমাদের সব ব্যাপারে। পাড়াতে না থাকলেও আমাদের পাড়ার মধ্যে রয়েছে, আমাদের হৃদয়ে রয়েছে। এরপরে ডেকে নেবো এই পুরো নৃত্যানুষ্ঠানটা গত 1.5 থেকে 2 মাস অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সামনে যিনি নিয়ে এসছেন, তোরা সায়ন্তী দাস ব্যানার্জি। সবাইকে জোরে হাততালি দেবেন। এবং আমরা আগামী দিনে এই বাচ্চাদের নিয়ে আরো কোনো ভালো অনুষ্ঠান করব। শান্তবাবুকে অনুরোধ করবো, গোপালদাকে অনুরোধ করবো সামনে চলে যেতে, বিশুদাকে বলবো সবাইকে নিয়ে একটা বড় গ্রুপ নেওয়ার জন্য। আর আরেকটা ধন্যবাদ না দিলে হয়, সেটা হচ্ছে সাউন্ড এবং লাইটে বিশ্ব ইলেকট্রিক্সকে, খুব সুন্দরভাবে সাউন্ড এবং লাইট দিয়েছে। তৎসহ আমাদের উত্তরায়ণ মঞ্চ। এবং এই অনুষ্ঠানটি শেষ করার জন্য আমি আমাদের সভাপতি মাননীয় শ্রী প্রশান্ত ব্যানার্জি মহাশয়ের হাতে মাইক্রোফোনটি তুলে দিচ্ছি। রেডি, ছবি তুলছি। হ্যাঁ আরম্ভ করুন, আপনি কথা বলুন। প্রথমেই আপনাদের সবাইকে পল্লী মঙ্গল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। বিশেষ করে আমাদের এই ছোট ছোট ছেলেমেয়েরা না, সব মেয়েরাই যেভাবে আজকে নৃত্য পরিবেশন করে আপনাদেরকে আনন্দ দিয়েছে, তাই ওদের প্রতি রইল আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি আর আজকে আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে প্রায় 7টা থেকে 10:30 বাজলো দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আমাদের এই অনুষ্ঠান চালাতে যে সাহায্য করেছেন তার জন্য আর একবার ধন্যবাদ জানিয়ে, এবং বিশেষ করে এই যে উত্তরায়ণ মঞ্চটা আমরা দীপক মুখার্জি মঞ্চ উত্তরায়ণের যেটা ব্যবহার করেছি তার জন্য উত্তরায়ণ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি ড্রেসার অঙ্কিতাকে এবং আলো বিশ্বজিৎকে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।